চোখে শুধু দেখতে পান না বলেই এক মেয়েকে ফিরিয়ে দেয়া হয়েছে স্বামীর বাড়ি থেকে। এছাড়া বাকি দুজনও অন্ধ। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় পা হারানো মা আর এ সব কিছুর ভারে নুয়ে পড়া এক বৃদ্ধ বাবা এখনো লড়ে যাচ্ছেন জীবনের সঙ্গে। এ যেন নিয়তির কাছে বারবার হেরে যাওয়া কিছু মানুষের এক নীরব সংগ্রামের গল্প। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা শামসুল ইসলামের 4 সন্তানের মধ্যে 3 জনই দৃষ্টি প্রতিবন্ধী। আজ তাদের দৃষ্টি না থাকলেও অনুমানের ভরসায় চলছে জীবন। কখনো হাতড়ে খুঁজে নেন ঘরের জিনিস, কখনো আবার রান্নাবান্নার কাজও করেন অনুভূতিতেই, যেন তারা অন্ধকারেও খুঁজে ফেরেন আলো। কিন্তু দুঃখ যেন এখানেই শেষ নয়। প্রায় কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় এক পায়ের শক্তি হারান তাদের মা। অসহায় হয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকেন তাদের বাবা। বহু ডাক্তার কবিরাজ দেখাইছি, যে যা করে সেখানে নিয়ে গেছি আমি, ঢাকা বাদে সব জায়গায় নিয়ে গেছি, কোনো চিকিৎসা করতে পারলাম না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আপসে আরও কানা হয়ে গেল। আমার কোনো মেম্বার চেয়ারম্যান কোনো বিরাজি করে না, আমাকে কোনো সাহায্য সহযোগিতা করে না, সেইভাবে থাকি আর কি করবো। স্থানীয়দের মতে পরিবারটি দীর্ঘদিন ধরেই দিন কাটাচ্ছে কষ্টের মধ্যে। তারা সহযোগিতা করলেও 3 দৃষ্টি প্রতিবন্ধী সন্তান ও অসুস্থ স্ত্রীকে নিয়ে বৃদ্ধ শামসুলের পক্ষে সংসারের বোঝা টেনে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। আমরা এসে শুনেছি ওরা ছোটোবেলাতেই এরকম চলতে পারে না, যাই করে হাত পার সাহায্য করে, বাইরে আসলে ওই পা দিয়ে যেটুক দেখবি বুঝতে পারে সেটুকুই করে। আর মানে ওর আব্বার কোনো কিছুই নেই, ওর আব্বাও অসুস্থ, আর ওর একটা ভাই সেও অসুস্থ, ওর কাজ করার মতো কোনো পরিস্থিতি নেই। তাদের সার্বিকভাবে সাহায্য করতে চেয়েছেন এই কর্মকর্তা। ওই পরিবারের 3 জন যারা সদস্য তারা অলরেডি চোখে দেখতে পান না, এবং বৃদ্ধা বাবা মা, ওই পরিবারের পাশে আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমি সেটা করব, এবং তার চিকিৎসার ব্যাপারে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমার তরফ থেকে আমি সেটা সর্বাত্মক চেষ্টা করব। তাদের এই অন্ধকার জীবনে হয়তো পৃথিবী দেখা হয় না, তবুও রয়েছে বেঁচে থাকার ইচ্ছা। হয়তো একটু সহযোগিতা ও ভালোবাসা ফিরিয়ে আনতে পারে কিছুটা আলো। নিউজ ডেস্ক, RTV।